হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। আজকে অনেক দিন পরে চলে গেছিলাম একটু মাছ কেনার জন্য, কারণ আমাদের দেশি মাছ অথবা মিষ্টি জলের মাছ খেতে খেতে আর ভালো লাগছিল না। তাই ভাবলাম একটু সামুদ্রিক মাছ ও নোনা পানির মাছ আনলে কেমন হয়। তাই আমি 3 রকম মাছ এনেছিলাম, ট্যাংরা, আর একটা টোনা মাছ আর একটা পাতাড়ি মাছ। এই মাছগুলো কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আর এই টোনা মাছগুলো বিশেষ করে আমার মার জন্য এনেছিলাম, কারণ আমি আমার মাকে চেষ্টা করি একটু সামুদ্রিক মাছ খাওয়ানোর জন্য, কারণ সামুদ্রিক মাছে অনেক আয়োডিন থাকে এই জন্য। আর আমরা যারা উত্তর এলাকায় থাকি তাদের কাছে কিন্তু এই ধরনের মাছ ও সত্যি অনেক বেশি প্রিয় আর ভালো লাগে। আর যারা দক্ষিণবঙ্গের দিকে থাকে তারা কিন্তু এই ধরনের মাছ রেগুলার খায়, এই জন্য তাদের কাছে বেশি একটা ইন্টারেস্ট থাকে না। তাদের কাছে আমাদের মিষ্টি জলের মাছগুলোই বেশি ভালো লাগে। তারপরে আমি কিন্তু মাছগুলো ধুয়ে কেটে নিয়েছিলাম সুন্দর করে পরিষ্কার করে। তারপরে আমি রান্নার জন্য মাছগুলো ভাজা শুরু করে দিয়েছিলাম। আজকে বড় যে ভেটকি মাছটা আনছিলাম ওর পেটে অনেকটা তেল হয়েছিল, তাই ভাবলাম কি একটু পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে তেলটাকে ভাজি করে নিই, কারণ আমার মাছের তেল ভাজি খেতে সত্যি অনেক বেশি ভালো লাগে। আর পেঁয়াজ রসুন দিয়ে এই তেলটা ভাজি করলে গরম ভাতের সাথে খেতে না পুরো বিষয়টা একেবারে জমে যায়। এই জন্য আমার সত্যি অনেক খুব ভালো লাগে। এই রেসিপিটা আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরে আমি রান্না করব আজকে সিম আর ফুলকপি দিয়ে, আলু দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে একটু ঝোল রান্না করব। তাই প্রথমে এটা সিম্পল রান্না, ঘরোয়া রান্না, একেবারে সিম্পল। আমি যেভাবে সবসময় তরকারি রান্না করি সেইভাবেই রান্না করব। এটা নতুন কোনো রেসিপি না, আমি সিম্পল যেভাবে ঘরোয়া রান্না করতে হয় একেবারে সেরকম একটি পদ্ধতি। ছোট্ট একটা বিষয় শেয়ার করি, সেটা হলো আমরা যারা সংসারের পাশাপাশি বাচ্চার পাশাপাশি যারা ব্লগার বা ফেসবুক ইউটিউবে ভিডিও আপলোড করি তাদের একটি কথা বলি যে আসলে শুধুমাত্র এরকম ভিডিও করতে গেলে আপনাকে কিন্তু এক কথায় 10 বোঝা হতে হবে, না হয়তো আপনি এখানে অ্যাক্টিভ থাকতে পারবেন না। কি হয় অনেক সময় বাচ্চার কারণে, নিজের শরীরের ক্লান্তির কারণে আমরা অনেক সময় ভিডিও করতেও পারি না, আপলোড করতে পারি না। আসলে এগুলো তো আর ফেসবুক দেখবে না। ফেসবুক তো জানে না যে আপনার বাচ্চা আছে, আপনি ভাবছেন যে না আমার বাচ্চাটা একটু বড় হোক তারপরে আমি ভিডিও আপলোড করব। আসলে যারা এরকম রুলস করে বা মনে করে তারা একেবারে ভুল ধারণা, কারণ আপনি রেগুলার হন আর যতই কষ্ট হোক আপনার ফেসবুকে আপনি অ্যাক্টিভ থাকেন, রেগুলার হন, অবশ্যই একদিন না একদিন ফেসবুক থেকে আপনি সাকসেস হবেন। আর আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আর আমার কিন্তু দেখেন গল্প করতে করতে রান্না শেষ, আর আমার দেখেন রান্নাটা কেমন হয়েছে। আমি কিন্তু এখানে বড়ি দিয়েছিলাম তেলের পরে, কারণ যেহেতু শীতকালে কিন্তু একটু বড়ি না দিলে ভালো লাগে না। আর আমার বড়ির তরকারি খেতে সত্যি অনেক বেশি ভালো লাগে। এই যে আমার তরকারি ফাইনাল লুক। আর আমার ভিডিওটি কেমনটা হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে।